শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন, বিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই, আল্লাহ পাক এই পৃথিবীতে যখন মানুষকে পাঠিয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দিয়েছেন গাইডলাইন। এই গাইডলাইনকে যারা ফলো করে, যারা অনুসরণ করে, তারা সঠিক পথে চলতে পারে। যারা গাইডলাইনকে অমান্য করে তারা পথভ্রষ্ট হয়ে যায়, পথ ভুল করে। যার এক্সাম্পল হলো, যখন আমরা বাজার থেকে কোনো মেশিন, এই ধরেন স্যালো মেশিন, অথবা ধরেন এই যে পাওয়ার টিলার আছে, অথবা বাস গাড়ি, যে কোনো গাড়ি স্যালো মেশিনে ধরলাম। যখন স্যালো মেশিন ক্রয় করা হয়, দেখবেন যে ওটার সাথে একটা বই দেয় কি দেয় না? একটা ছোট বই দেয়, ইংরেজি লেখা, আমরা কম বুঝি, মাঝে মাঝে বাংলাও থাকে। এই বইটা কেন? এই বইটাতে লেখা আছে কোথায় তেল দিতে হবে, কতটুকু গিয়ারে চালাতে হবে, কখন পানি দিতে হবে, কিভাবে স্টার্ট দেওয়া লাগবে, সম্পূর্ণ নির্দেশনাগুলো এই বইয়ের মধ্যে আছে না নাই? আছে। আবার এই বইয়ের মধ্যে সম্পূর্ণ নির্দেশনা আল্লাহ পাক মানে বইয়ের সৃষ্টিকারী দিলেন, তৈরিকারী দিলেন। দেওয়ার পর আমরা বই সহ মেশিন ক্রয় করে বাড়িতে নিয়ে আসলাম। আসার পর এখন চিন্তা করতেছেন, মেশিন কিনছি টাকা দিয়ে, আমি যা ইচ্ছা তাই করব। যেখানে তেল দেওয়ার কথা সেখানে দিয়েছেন পানি, পানির জায়গায় দিয়েছেন তেল। স্টার্ট নেবে না। শুধু তাই নয়, আপনি স্টার্ট দেওয়ার একটা নিয়ম আছে। যদি নিয়ম ফলো না করে জোরসে বলো, শক্তি দেখে আপনি জোরে মেরে দিলেন, দেখবেন যে মেশিন কিন্তু ব্যাগে স্টার্ট নেবে, কি বলেন, উল্টা পথে হাঁটবে। অতএব যে বিষয়টি আমি আপনাদের জানাতে যাচ্ছি, যে কোনো বিষয়ের একটা গাইডলাইন প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই এত বড় পৃথিবী, আসমান জমিন, আপনাকে আমাকে তৈরি করেছেন, হায়াত মউত দিয়েছেন, এত সয় সম্পদ দিলেন, আল্লাহ বুঝি গাইডলাইন দেন নাই? কি বলেন, দেন নাই? দিয়েছেন। সেই গাইডলাইন হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার গোলামেরা, আমার বান্দারা যখন এই গাইডলাইনকে ফেল করে, অমান্য করে জীবন গঠন করতে চাবে, সমাজ চালাতে চাবে, পরিবার চালাতে চাবে, তখনই তারা হয় ব্যাগ স্টার্ট, নয়তো ধ্বংস হয়ে যাবে। এটাই নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? অতএব সর্ব অবস্থায় যে গাইডলাইন ফলো করা প্রয়োজন, যে নিয়ম ফলো করা প্রয়োজন, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আমাদের সামনে। আমি এই কোরআনুল কারীম থেকে সংক্ষেপে কিছু কথা বলবো, সময়ের মধ্যে শেষ করব। আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেটা আগামীতে আমাদের বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, এটাকে বাস্তবের লোকে কিছু কথা বলা হবে, এই জন্য আলোচনাটা সংক্ষেপ করে নেই। আল্লাহ পাক কোরআনে যে কথা বলেছেন, আমি যে আয়াত পড়েছি আমি সেখান থেকে কথা বলবো। সূরা আনফাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আনফাল সূরা দিলেন। আনফাল শব্দের অর্থ হলো জুব্দ, লব্ধ সম্পদ, গনিমতের মাল, অতিরিক্ত জিনিস যেগুলো হয় যুদ্ধের ময়দানে, যে সম্পদগুলো পাওয়া যায় এগুলাকে বলা হয় আনফাল। এই সূরার ব্যাখ্যা অনেক লম্বা আছে, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আমি সারসংক্ষেপ 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সংক্ষেপে আমি কথাগুলো বলি, একটু মগজ দেবেন, কথাগুলো শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও
وعلى ربهم يتوكلون আল্লাহ পাক জানিয়ে দিলেন সাচ্চা ঈমানদার তো তারাই, সাচ্চা ঈমানদার তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর কিতাবের কথা বলা হয়, আল্লাহর কিতাবের কথা বলা হয়, তারা মনোযোগ সহকারে কিতাবের কথাগুলো শোনে এবং তারা ঈমানের দিক দিয়ে তারা এগিয়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। যখন এই কিতাবের কথাগুলো আয়াতগুলো শ্রবণ করা হয়, সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম তৈরি করে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক তৈরি করে দেন। এই জন্য বন্ধুগণ, ঈমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে কে না চায় সেরা হতে, কে না চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছিতে, কে না চায়? এই আয়াতের তাফসীর করতে গিয়ে সকালবেলা পড়লাম, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন, আয়াতের ব্যাখ্যা লিখেছেন। তিনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন যারা কোরআন শোনে, কোরআন বোঝে, কোরআন মানে এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বললেন যারা আল্লাহর কিতাব মানে, শোনে, জানে এবং আমল করে, তাদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো ফারেক আল্লাহ রাখেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো ফাঁকা রাখেন না। আল্লাহ এবং ওই বান্দা একদম কাছাকাছি চলে আসেন। জোরে বলে আল্লাহু আকবার। কাছাকাছি চলে আসেন। দুই নাম্বার হলো যারা আল্লাহর গোলাম হয়েছে, আল্লাহর কিতাব অনুসরণ করেছে, আল্লাহর কিতাব মেনে নিয়েছে, বোঝার চেষ্টা করেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মতো ব্যাখ্যা করে লিখেছেন, তিনি বলতেছেন 2 নাম্বার, ওই ব্যক্তির জীবনটা হবে একদম পরিচ্ছন্ন একটা জীবন, পরিচ্ছন্ন একটা জীবন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবন, সুন্দর চলাফেরা, সুন্দর খাওয়া দাওয়া যদি কোরআনের সঙ্গে থাকতে পারে। 3 নাম্বার বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দাকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন। জোরে বলে আল্লাহু আকবার। যত ফিতনা আছে, যত ঝামেলা আছে, সম্পূর্ণ ঝামেলা ফিতনা থেকে মুক্ত করে তাকে আল্লাহ পাক একদম পরিষ্কার ঈমানদার হিসেবে কবুল করবেন। 4 নাম্বার বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাতের উপযোগী হিসেবে দুনিয়াতেই গঠন করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি উপযোগী হিসেবে কবুল করে নেন। জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা প্রয়োজন, যে মন মানসিকতা প্রয়োজন, যে আমলের প্রয়োজন, যে জ্ঞানের প্রয়োজন, যে তাকওয়ার প্রয়োজন, যে ঈমানের প্রয়োজন, সেই ঈমানটা দান করে দেবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদেরকে পরিচ্ছন্ন ঈমান দেবেন। এখন আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। সেটা হলো ঈমান প্রয়োজন আছে না নাই? আমাদের ঈমানের প্রয়োজন আছে না নাই? এখন বোঝেন ঈমানের প্রয়োজন কত বেশি, কত গুরুত্ব, ঈমানের প্রয়োজন কতটা বেশি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন আর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন, মহব্বত করে ডাক দিয়েছেন, ভালোবেসে ডাক দিয়েছেন। এবার বন্ধুগণ, আমাদের এলাকায় আমরা যারা এই যে জমিনের মধ্যে যাই মাছ মারতে, নদীতে মাছ মারি, পুকুরে মাছ মারি, বিভিন্ন বিলে খালে মাছ মারতে যাই, যদি আমরা মাছ ধরতে যাই এখানে 2টা বস্তু লাগে, একটা হলো জাল আর একটা হলো খলাই। কথা বলেন ঠিক কিনা? জালও লাগে, খলাইও লাগে। জাল দিয়ে মাছ মারবেন, খলাইয়ের মতো রাখবেন, অর্থাৎ জাল আর মাছ ছাড়া হয় না।
খলাই নাই, মাছ জাল নাই, মাছ মারতে গেলেন তেমন ভালো কিছু সম্ভাবনা নাই। এখন আমি আপনাদেরকে বলবো বন্ধুগণ, মাছ মারতে গেলেন, যাওয়ার পর বন্ধুগণ জাল দিয়ে মাছ ধরলেন, জাল দিয়ে মাছ ধরলেন, মাছটা পেয়ে গেলেন, পাওয়ার পর মাছটা হাত দিয়ে ধরে রাখবো খলাইয়ের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? খলাইয়ের মতো রেখে দেই, কিন্তু খলাইটা যদি হয় ফুটা টেরা, খলাইটা যদি পেছনটা ভালো না থাকে, আপনি সারা রাত মাছ ধরে ধরে খলাইয়ের মধ্যে রেখে দিয়েছেন, সকালবেলা বাড়িতে ফিরতে হবে খালি হাতে। কথা বলেন ঠিক কিনা? খালি হাতে ফেরা লাগবে। এই আয়াতের তাফসীর বুঝাইতে গিয়ে কথাগুলো আমি বলছি বন্ধুগণ, একটু মনোযোগ দেন। খালি হাতে ফিরতে হবে, আপনি মাছ নিয়ে ফিরতে পারবেন না। এখন এখানে প্রথম শর্ত যেটা সেটা হলো খলাইটা হতে হবে মজবুত, খলাইটা হতে হবে শক্তিশালী। যদি জালটা ছেঁড়াও হয়, টেরাও হয়, বারবার ফিকা দিচ্ছেন, দুই একটা করে মাছ উঠতেও পারে। ছেঁড়া জাল এরপরে মাছ ওঠার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে। কিন্তু খোলাই যদি ফুটা হয়, টেরা হয়, মাছ কি রাখার সম্ভাবনা আছে? নাই। তাহলে খোলাইটাকে শক্তিশালী বানাতে হবে। কথা বলেন। এরপরে আমি আপনাদেরকে বলছি, ইমানের সঙ্গে মিলায় নেন। ইমান হলো আমাদের খোলাইয়ের মতো। আমরা এই দুনিয়ায়, এই জামানায় অনেক আমল কালাম করি, মাঝে মাঝে আমল করতেও পারি না, আমরা মিস্টেক করে ফেলি। ওয়াজ মাহফিল শুনি, সব অর্জন করি, কোরআনের মাহফিলে যাই, মসজিদে আসি, রমজান রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, এইভাবে সবগুলো কুরে কুরে সব অনেক হয়ে যায়, অনেক সব আমাদের হয়ে যায়। এই সবগুলো রাখার জন্য যে পাত্র, যে খলাই লাগবে, এই খলাইটা হলো আমাদের ঈমান। খলাইটা হলো ঈমান। আমরা সব অর্জন করে ঈমানের মধ্যে রেখে দেই। ঈমান যদি ভালো না হয়, ঈমান যদি পরিপূর্ণ না হয়, পরিষ্কার না হয়, তাহলে বন্ধুগণ অবশ্যই যত সওয়াব আপনি অর্জন করবেন, ঈমান যদি না থাকে, খলায় টেরা হলে যেমন মাছ থাকে না, এই জন্য ঈমান দুর্বল হলে ওই ঈমানের মধ্যে সওয়াব টেকে না। এই জন্য আমাদেরকে ঈমানটা হতে হবে শক্তিশালী, মজবুত, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এতে করে সফলতা, এতে করে আমাদের লাভ এবং কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? এরপরে তাফসীরকারক যেভাবে এই কথাগুলো, এই আয়াতের ব্যাখ্যাগুলো আমাদেরকে বুঝাচ্ছেন, শোনাচ্ছেন, শুনুন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়েছেন, ঈমানের বলে বলিয়ান হয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান গ্রহণ করেছেন। যদি আমরা ঈমানদার হয়ে যাই, খলাই যদি আমাদের ভালো হয়, লাভটা আপনারা দেখেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে, ইসলাম কবুল করার অপরাধে কাফের বেঈমানরা মক্কার যুগে তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করার পর আল্লাহর এই বান্দাকে তারা নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে রুমের মধ্যে, জেলখানার মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। তৎকালীন সময় প্রত্যেক নেতার বাড়ি বাড়ি ছিল জেলখানা, প্রত্যেক নেতার বাড়ি বাড়ি জেলখানা। বন্ধুগণ, বর্তমান সময় আমরা যেটা দেখতে পাই সেটা হলো আয়নাঘর। আয়নাঘর কিন্তু বৈধ কোনো জেলখানা নয়। এটা হলো পারিবারিক জেলখানা, ব্যক্তিগত জেলখানা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। তৎকালীন সময় কাফের বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেছেন। অপরাধ একটাই, সেটা হলো ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তাকওয়া অবলম্বন করেছে। এই অপরাধে খুবাইবকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রাখা হয়েছে। ওই মালিকেরা, বাড়ির লোকজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম কয়েকদিন নিয়মিত খাবার দিয়েছে।
নিয়মিত খাবার দিয়েছে, পানি দিয়েছে, কিন্তু দেখা গেল দীর্ঘ সময় জেলখানায় বন্দী থাকার পরও মাত্র প্রথম কয়েকদিন খাবার দিয়েছে, বাকি সময়গুলো খাবার দেয় নাই, পানি দেয় নাই। এবার তাদের মনেই নাই যে জেলখানায় একটা মানুষ আছে, মনেই নাই। আল্লাহর বান্দা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে রেখে দিয়েছে, খাবার নাই, পানি নাই, দীর্ঘ সময় সেখানে কাটাচ্ছেন। এরপরে বন্ধুগণ, মাসখানেক যাওয়ার পর হুঁশ এলো, স্মরণ আসলো, আমরা তো একজন যুবককে গ্রেপ্তার করে রেখে দিয়েছি, এই যুবককে আর ছেড়ে দেওয়া যাবে না, এই যুবককে আর মাঠে ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দেই এই ময়দানে গিয়ে বলে দেবে আমরা তার প্রতি নির্যাতন করেছি, আমরা আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, যদি ময়দানে গিয়ে সব কথা বলে দেয় আমরা তাকে খাবার দেই নাই, জনগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। অতএব এটাকে এখান থেকে বের করে হত্যা করে তাকে নদীতে ভেসে দেওয়া হবে, এমন পরিকল্পনা তারা করেছেন। এরপরে বন্ধুগণ, 1 মাস পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তখন তারা গেলেন, দিয়ে দেখেন খুবাইব তখনও মরে নাই, বেঁচে আছেন। এবার কাফের বেঈমানরা বলতেছেন, বলাবলি করতে লাগলেন, যেহেতু মরে নাই মারতে হবে, যেহেতু মরে নাই মারতে হবে। কিভাবে মারা যায়? আরো কিছু কাফিরকে জড়ো করা হলো, একে মারার জন্য পরিকল্পনা করা হলো। জেলখানা থেকে বের করে নিয়ে এসে বাহিরে নিয়ে যাওয়া হলো, তাকে বলা হলো এক আল্লাহকে ভুলে যাও, আমাদের মতে চলো, আমাদের কথা শোনো, আমাদের কথা অনুসরণ করো, তাহলে তুমি বাঁচতে পারবে, অন্যথায় তুমি বাঁচতে পারবে না। এই বলে খুবাইব বললেন, জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দেবেন তিনি। আল্লাহর এই গোলামরা, ইমানদাররা দুনিয়ার জমিনে মৃত্যুকে কোনো পরোয়া করে না, মৃত্যুকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। ভাইরা আমার, এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে নিয়ে যাওয়া হলো, কাঠের মধ্যে হাত রেখে দিয়ে এরকম হাতের মধ্যে লোহার প্রেক লাগায় দেওয়া হচ্ছে, হাতটা কাঠের মধ্যে রেখে লোহা দিয়ে গাড়ানো হচ্ছে, আটকানো হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। খুবাইব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, কে আছো? আমার এই কষ্টের কথা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছিয়ে দাও। ইসলাম গ্রহণের অপরাধে কাফের বেঈমানরা আমাকে এত শাস্তি দিয়েছে, এত কষ্ট দিয়েছে, কিন্তু আমি ঈমান ছাড়া হই নাই, আল্লাহর নবীকে ভুলি নাই, আল্লাহকে ভুলি নাই। ভাইয়ের আমার এভাবে খুবাইবকে অত্যাচার করা হচ্ছে। খুবাইব বললেন, আমি কখনো ঈমান ছাড়া হব না, তোমাদের যত অত্যাচার আছে, জুলুম আছে চালাও, যত নির্যাতন আছে চালাও, এরপরে ঈমান ছাড়া হব না, ঈমান থেকে আমরা এক চুল পরিমাণ সরব না। বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এরপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধুকে তারা হত্যা করলেন, শহীদ করে দিলেন, শহীদ করে দিলেন। এরপরে তারা চিন্তা করতে হারে এত কষ্ট দেয়, তারপরে কেন তারা এই ইসলামের পথ ছাড়ে না, কোরআনের পথ ছাড়ে না, নবীর পথ ভোলে না? কারণটা কি? কি তারা পেয়ে গেল? এবার বন্ধুগণ, সারা পরামর্শ বসেছেন কাফের বেঈমানরা। এবার যে বাড়ির মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখা হয়েছিল, ওই বাড়ি থেকে এক ছোট্ট বাচ্চা বেরিয়ে আসলেন। মেয়ে বাচ্চার নাম ছিলেন মাইমুনা। তিনি বেরিয়ে আসলেন, তার নাম ছিলেন জয়নব। জয়নব বেরিয়ে আসলেন, আসার পর বন্ধুগণ তিনি বলতেছেন, আব্বা জান, ও চাচা জান, তোমরা শোনো, আমি আজব ঘটনা দেখেছি, যেটি তোমাদের বলবো বলতে ভুলে গিয়েছি। সেটা হলো, তোমরা ওই খুবাইবকে রুমের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিলে, খাবার দাও নাই, পানি দাও নাই, কোনো সহযোগিতা করো নাই। আমি জ্বালানা দিয়ে, ভুলকি দিয়ে মাঝে মধ্যে দেখেছি কে যেন তার জন্য বড় বড় আঙ্গুরের থোকায় নিয়ে এসে, আঙ্গুরের ঝোপা নিয়ে এসে তার সামনে হাজির করে দিয়েছিলেন। তিনি ওপর দিকে তাকিয়ে হাত দেওয়া লাগে নাই, তার মুখের মধ্যে কে যেন আঙ্গুরের ছড়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে আঙ্গুর দিল কে?
জয়নাব বলতেছে আমি জিজ্ঞাসা করেছিলাম আঙ্গুর তুমি পাইলা কই, কে তোমাকে দিয়ে গেল? এবার তখন খুবাইব বলেছিলেন আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর ইবাদত করার অপরাধে আজকে তোমার বাবা চাচার আমাকে বন্দী করে রেখে দিয়েছে, ওই আল্লাহ বিপদ মুহূর্তে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন ঈমানের বলে বলিয়ান যারা হয়েছে, সাচ্চা ঈমানদার তো তারাই, সাচ্চা মুমিন তো তারাই, সাচ্চা পরিষ্কার স্বচ্ছ মানুষ তো তারাই যারা ইসলামের পথে আসার কারণে, ঈমান গ্রহণ করার কারণে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত শোনানো হয়, সঙ্গে সঙ্গে তারা ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য উন্মাদ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো, অনেকগুলো কথা ছিল এই আয়াত থেকে, এই ব্যাখ্যা থেকে অনেকগুলো বক্তব্য ছিল, সবগুলো বলার সময় তো হচ্ছে না।